কৈলাস পর্বত হিন্দু, জৈন, বুদ্ধিস্ট এরকম একাধিক ধর্মাবলম্বী মানুষদের এই কৈলাস পর্বত বিশেষ একটি আকর্ষণের জায়গা এবং একটি পবিত্র স্থল বলে মনে করেন এই সমস্ত ধর্মাবলম্বী মানুষেরা। হিন্দুদের মতে বা হিন্দু সনাতনীদের মতে যে কৈলাস পর্বতে ভগবান শিবের বাস, মানে ভগবান শিব তার সপরিবারে সেখানে বসবাস করেন, মানে মাতা পার্বতী, পুত্র গণেশ, কার্তিককে নিয়ে নাকি কৈলাসে বসবাস করেন। কিন্তু এই যে কৈলাস পর্বত, এই কৈলাস পর্বতটি বলা হয় এখন চীনের আওতায় রয়েছে বা চীনের শাসনে রয়েছে। কিন্তু জানেন এই যে কৈলাস পর্বত এবং মানসরোবর যে লেকটি রয়েছে এটি আগাগোড়াই চীনের শাসনাধীন ছিল না, আগে হ্যাঁ। এবারে এর নেপথ্যে একটা কাহিনী রয়েছে। সেই কাহিনী হচ্ছে এই যে এই চীনের যে আধিপত্য, সেই আধিপত্য বিস্তার করা, কৈলাসকে দখলে নেওয়া, সেটা একরকম। কিন্তু এই কৈলাস পর্বত আগে ছিল এক নেপালি রাজার কিংডমের আওতায়। এবার সেই নেপালি রাজা তিনি তার মেয়ের বিয়ে দেওয়ার সময় ডাউরি হিসেবে টিবেটিয়ান এক রাজাকে এটি উপহার দিয়েছিলেন এবং সেই থেকে টিবেট বা তিব্বতের অধীনেই ছিল কৈলাস পর্বত এবং মানসরোবর। যদিও পরবর্তী সময়ে এই কৈলাস মানসরোবর আক্রমণ করে বা তিব্বত আক্রমণ করে হচ্ছে গিয়ে চীন 1950 সালে সেটি, এবং সেই সময় কিন্তু এই সমস্যা তৈরি হয়, মানে চীনের লাল ফৌজ দখল করে নেয় এই তিব্বত। তারপর থেকেই তিব্বত চীনের অধীনে রয়েছে। ইন্টারেস্টিং এই ধরনের তথ্যের জন্য সাবস্ক্রাইব করে দিন আজ তাক বাংলা।